অনেকেই চেম্বারে এসে আমাকে জিজ্ঞাসা করে, দাদা আমরা কি বাড়িতে মা কালীর পুজো করতে পারবো, বা মা কালীর কোনো মন্ত্র জপ করে সেই জপ সাধন করতে পারবো? দেখুন, আপনারা প্রত্যেকেই সাধনা করতে পারেন, কোনো অসুবিধা নেই। নমস্কার, আমি মহারাজ শ্রীজিৎ শাস্ত্রী। আপনাদের এই চ্যানেল মহারাজ শ্রীজিৎ শাস্ত্রীতে আপনাদের স্বাগতম। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে যে ছোটো ছোটো টপিক নিয়ে ভিডিওগুলো বানাই, সবাই দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন, এবং শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, যে পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো আপনারা বলে সবাই যেন জানতে পারে। দেখুন, যে বিষয়টি নিয়ে বলছিলাম, যে বাড়িতে কালীর মূর্তি রেখে পুজো করা যায় কি যায় না, বা কালীর সাধনা আমরা করতে পারি। দেখুন, প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, আমরা 100% করতে পারি। দেখুন, কিছু কিছু দেবী আছে যে যাদের ফটো দিয়ে পুজো করা বেস্ট। দেখুন, আমার বাড়িতে আমাদের আরাধ্য দেবী হচ্ছেন, আমাদের বংশ পরম্পরায় আরাধ্য দেবী কুলদেবী হচ্ছেন মা রক্ষাকালী। প্রত্যেক ফলানি অমাবস্যায় আমাদের বাড়িতে বংশ পরম্পরা এটা হয়ে আসছে। এই যে বছর ফলানি অমাবস্যা গেলো, সেই ফলানি অমাবস্যাতেও আমাদের বাড়িতে পুজো হয়েছে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আপনি মা কালীর পুজো করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার বাড়িতে যদি মা কালীর বিগ্রহ থাকে তাহলে রাখতে পারেন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন অনেকের মধ্যে আসে যে, দাদা আমি বাড়িতে কি তারা মার ছবি রাখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই রাখতে পারেন। দেখেন, তারা মা হচ্ছে বৃহস্পতি গ্রহের আরাধ্য দেবী। বৃহস্পতি গ্রহের আরাধ্য দেবী হচ্ছেন মা তারা। মা তারা হচ্ছে লক্ষ্মী স্বরূপা, মা তারা হচ্ছে মা সরস্বতী স্বরূপা। আপনি মাকে যেই রূপে আপনি পুজো করেন, কোনো অসুবিধা নেই। আমাদের বাড়িতে যদি আমরা দেখি, আমাদের লক্ষ্মী ঠাকুরের যে আসন আছে, সেই আসনেই মা তারা রাখা আছে, লক্ষ্মী রূপে পুজো হয়। তাতে বাড়িতে আপনার কোনো নেগেটিভিটি আসবে না। আপনার আস্তে আস্তে আপনি যদি পুজো পাঠ সঠিক ওয়েতে করতে পারেন, আপনার আস্তে আস্তে আর্থিক শ্রীবৃদ্ধি হবে, এবং জীবনে অনেক থেকে অনেক জায়গায় আপনি আগাতে পারবেন। জিরো থেকে আপনি হিরো হতে পারবেন। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, কিছু কিছু মন্ত্র আছে আপনি জপ করতে। যেমন কালীর উদ্দেশ্যে যদি কালীর বীজ মন্ত্র আপনি জপ করতে পারেন, বা কালীর গায়ত্রী মন্ত্র, তারার গায়ত্রী মন্ত্র, এগুলো যদি আপনি পাঠ করতে পারেন, দেখবেন আপনার জীবনে আস্তে আস্তে ডেভেলপমেন্ট আসছে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, শুরু থেকে লাস্ট পর্যন্ত যেই বিষয়গুলি বলছি একটু মন দিয়ে শুনবেন, এবং মন দিয়ে ক্রিয়াগুলো যদি করতে পারেন, তাহলে 100% আপনি আগাতে পারবেন। তাই কালী পুজো আপনারা করতে পারেন বাড়িতে বিগ্রহ রেখে। যে কোনো অমাবস্যায় যদি পুজো করার ইচ্ছা থাকে, আপনি বাড়িতে পুজো করতে পারছেন না, কী করবেন তাহলে? যে কোনো অমাবস্যার দিন, ঠিক আছে, আমাদের যে অমাবস্যা হয়, সেই অমাবস্যার দিন, সে ফলানি অমাবস্যা হোক, কৌশিকী অমাবস্যা হোক, বা বকুল অমাবস্যা হোক, বা দীপান্বিতা কালিকা পুজো মহালয়া অমাবস্যা, সেই অমাবস্যায় কী করবো? আমরা যে কোনো মন্দিরে ছড়াতে 16টি কলা ও 5টা গোটা ফল, 108 জবার মালা, 108 বেলপাতার মালা দিয়ে যদি আমরা পুজো করতে পারি, মন্দিরে গিয়ে নামগোত্র দিয়ে পুজো করব, ঠিক আছে? চেষ্টা করব সেটা নিশি রাত্রে করার। তাহলে আমরা কি হবে, আমার যে মনস্কামনা আছে সেই মনস্কামনা পূরণ হবে। আস্তে আস্তে আর্থিক শ্রীবৃদ্ধি ও মায়ের কৃপা লাভ করতে পারবো। বা যে কোনো মন্দিরে, ধরুন আমি চলে গেলাম তারাপীঠে, যদি বলি তারাপীঠের কথা আছে, তারাপীঠে বসে যদি আমরা যে কোনো অমাবস্যা বা যে কোনো তিথিতেই যদি তারা মায়ের নাট মন্দিরে বসে যদি কিছু মন্ত্র, মা তারার বীজ হতে পারে, বা গায়ত্রী মন্ত্র, বা মা তারার প্রণাম মন্ত্র যদি আমরা পাঠ করতে পারি, তাহলে যে কালী সাধনা চাচ্ছি, ঠিক আছে, দেখুন কালীর যে রূপগুলো আছে, দশমহাবিদ্যার যে রূপ আছে, 10টা রূপ, সেই রূপ থেকে আমরা 100% কী পাবো। তাই সবার উদ্দেশ্যে বলবো, এত ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আমরা সবাই মা কালীর সাধনা, মা কালীর পুজো পাঠ করতে পারি। তাই সবার উদ্দেশ্যে বলবো, ভিডিওটি মন দিয়ে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আপনার সমস্ত বন্ধুদের শেয়ার করে দেবেন। নমস্কার।